আজকে থেকে আমরা পাওয়ার সিস্টেমের নতুন একটি টপিক আলোচনা শুরু করব এবং সেটা হচ্ছে ফল্ট ক্যালকুলেশন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফল্ট ক্যালকুলেশন। এবং এই ফল্ট ক্যালকুলেশনটা কয়েকটা ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল। সেই আনসিমেট্রিক্যালের ভিতরেও আবার কয়েকটা পার্ট আছে, যেমন লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট। এই টপিকগুলো আমরা মেইনলি আলোচনা করব এখন থেকে। তো আমার প্রথম টপিকটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তো আমরা আমাদের সিমেট্রিক্যাল ফল্টটা কি সেটা আমরা চিত্রের মাধ্যমে বা প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা জিনিসটা দেখব। তো তার জন্য দেখেন, এটা একটা সরকারি পরীক্ষায় এসেছিল, সেখানকারই একটা সার্কিট আমি দিয়েছি। এটার মাধ্যমে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন করতে হবে এই সার্কিটে। ঠিক আছে, তো আমরা প্রথমে আইডেন্টিফাই করব এখানে ফল্টটা হয়েছে কোথায়। ঠিক আছে, এখানে ফল্টটা কোথায় হয়েছে সেটা একটু আমরা আইডেন্টিফাই করব। তো তার জন্য দেখেন, এই যে এখানে চিহ্নটাই দিছি আমি ফল্ট, অর্থাৎ এই যে এই পয়েন্টে ফল্টটা সংঘটিত হয়েছে। মেইনলি এখান থেকে এইদিকে কারেন্ট প্রবাহিত হওয়ার কথা, কিন্তু এখানে একটা শর্ট হয়ে গেছে। দেখেন এই জায়গায় পয়েন্টটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটাতে মেইনলি ফল্টটা সংঘটিত হয়েছে, যেটা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। এখন আমাদের কোশ্চেনে বলছে হলো ফাইন্ড দি ফল্ট কারেন্ট অ্যান্ড ফল্ট এমভিএ। ঠিক আছে, আমাদের ফল্ট কারেন্ট এবং ফল্ট এমভিএটা হিসাব করতে হবে। ঠিক আছে, তো তার জন্য দেখেন, আমরা যেহেতু পার ইউনিট বা অন্যান্য টপিকগুলো যেহেতু করে এসেছি, আমাদের ওই টপিকগুলো কাজে লাগিয়ে মেইনলি এই প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে, তো পার ইউনিট যদি লাগে আমাদের অবশ্যই একটা বেস লাগবে, কিন্তু এখানে কি কোনো বেস দিছে? কোনো বেস কিন্তু দেয়নি। তো আমরা বেসটাকে প্রথমত আমি ধরে নিব, আমাদের বেস কেভিএটা বা এমভিএটা যেটাই বলেন। আচ্ছা, কিভাবে ধরবো? আচ্ছা, বেস এমভিএই ধরলাম। তো বেস এমভিএ হচ্ছে আমার কত? এই 15 আর 20। কেভিএ থেকে এমভিএ বানাইলে 15 হবে, আর এটা হবে 20। তো এই দুইটা যে কোনো একটা ধরতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। 15 ধরতে পারেন, 20ও ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমরা বড় মানটাই ধরলাম, ধরেন 20কে ধরলাম, তাহলে 20 এমভিএ। ঠিক আছে, আমার কিন্তু এমভিএ নেওয়া হয়ে গেল। এবার আমি ভোল্টেজটা নেই, তাহলে ভোল্টেজটা আমার ভোল্টে আছে 12,000, তাহলে ওইটা কিলো ভোল্টে নেই, তাহলে বেস কিলো ভোল্ট। এভাবে লিখলাম যে বেস কিলো ভোল্ট। এটা হচ্ছে আমার কত? তাহলে কিলো ভোল্ট বানাইলে ওইটা আসে 12 কিলো ভোল্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আমাদের নেয়া হয়ে গেল। এখন আমাদের এটা মনে করেন, এটা অ্যাকচুয়ালি জেনারেটর, সিম্বল দেখে হয়তো আপনারা বুঝতেছেন, এ জেনারেটর আর বি জেনারেটর। ঠিক আছে, তো এই এ আর বি জেনারেটরের ইম্পিডেন্সটা দেখি কি অবস্থা হয়। ওল্ড ইম্পিডেন্স দেয়া ছিল হলো এটা 30%, এটার 50%। ঠিক আছে, তো নিউ ইম্পিডেন্সটা কত হয় আমরা ফর্মুলায় ফেলি, আমাদের তো ফর্মুলা জানাই আছে, এক্স পার ইউনিট এ এর জন্য, এক্স পার ইউনিট এ নিউ। আচ্ছা, এ লিখলেই হইতেছে, আমাদের আর নিউ টিউ লিখতেছি না, এমনি অনেক বড় হয়ে গেছে। এটা ইজ ইকুয়াল টু ওল্ড পার ইউনিট কত? 0.3। ঠিক আছে, ইন্টু আমাদের যে ফর্মুলাটা আগে আমরা অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতেছি এখানে। ঠিক আছে, আর উপরে হয় কি এমভিএ নিউ মনে হয়, উপরে হয় এমভিএ নিউ। তো এমভিএ নিউটা কত আমাদের? এই যে 20 ধরতে বলছে। আর এমভিএ ওল্ড কত আমাদের? দেখেন ওল্ড কত? 15 ইন্টু ভোল্টেজের জন্য হচ্ছে উপরে ওল্ডেরটা হয় হচ্ছে উপরে। তো ওল্ড হচ্ছে কত? এই জেনারেটরের অ্যাক্রসে কত? 12,000 ভোল্ট দেয়াই আছে, দ্যাট মিন্স ওইটাই কাজ করবে। 12,000 বলতে 12 আর কি। আর বেসও ধরতে বলছে আমাদের ওল্ড, যেটা ওল্ডও 12 এবং নিউও আমাদের কত? 12ই হবে। ঠিক আছে, তো এটা দিয়ে আমি নর্মালি দেখেন স্কোয়ার, আমার যে ফর্মুলাটা সেটাই ফেললাম। এখন যদি আমি অ্যাপ্লাই করি এটাকে, 20/15 ইন্টু 0.3, আমার আসতেছে 0.4 পার ইউনিট। ঠিক আছে, এ এর জন্য হিসাব হয়ে গেল। এবার আমি বি এর জন্য হিসাব করি। বি এর জন্য হচ্ছে আমার দেয়া আছে 0.5 ইন্টু আমার কত? ওল্ড হচ্ছে আমাদের উপরে হচ্ছে নিউটা হচ্ছে 20, এবং ওল্ড বলতে যেটা দেয়া আছে ওইটাও 20। আর এটা তো আর কোনো ভোল্টেজ নাই, 12/12 তার উপর স্কোয়ার, অর্থাৎ ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। 0.5
পার ইউনিটই হবে এটার ভ্যালু। ঠিক আছে, আমাদের কিন্তু ইম্পিডেন্সের রেটিংটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, ইম্পিডেন্সের ভ্যালুটা, সরি রেটিং না। তো এখন 0.5, এটা হলো 0.4 আর এই সাইডেরটা হলো 0.5, এবং এই সাইড দিয়ে তো বুঝতেই পারতেছেন আপনাদের গ্রাউন্ড কানেক্টেড এই প্রান্ত। দ্যাট মিনস আমি যদি এটার একটু ইকুইভ্যালেন্ট আঁকায় নেই 0.4 এবং 0.5, এটার সাহায্যে আমি যদি একটু আঁকিয়ে ফেলি, এই সাইডটাতে থাকতেছে 0.4 পার ইউনিট, আর বি জেনারেটরের জন্য কত পাইলাম আমি 0.5 পার ইউনিট। এই দুইটা এইভাবে কানেক্টেড, এরকম আছে। ঠিক আছে, আর এই পয়েন্টে মেইনলি আমাদের ফল্টটা, এই পয়েন্টে মেইনলি ফল্টটা। তাহলে সেই ফল্ট অনুযায়ী, যেহেতু এখানে ফল্ট হয়েছে, আমাদের টোটাল ইম্পিডেন্সটা আমরা একটু হিসাব করে ফেলি। এই দুইটার অ্যাক্রসে আমাদের টোটাল ইম্পিডেন্সটা কত হয় আমরা একটু দেখি। ফল্ট না থাকলে কি অবস্থা হইতো? ফল্ট না থাকলে নর্মালি এই দুইটা প্রান্ত এরকম ওপেন করে দিয়ে আমাদের দেখি এই দুই প্রান্তের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যেটা। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা কত আসে আমাদের, এক্স ইকিউ ধরলাম আমি, এটা পার ইউনিটে অবশ্যই আসবে। তাহলে 0.4 এবং 0.5 প্যারালালে আছে, সেটা অনুযায়ী আমরা হিসাব করব। সমান্তরালে আছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটাকে যদি এখন হিসাব করে ফেলি, আমাদের আসতেছে 0.222, অনেক বড় একটা মান, 2/9 লিখি, এভাবে লিখি 2/9 পার ইউনিট। আমাদের এক্স এর কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এখন আমাদের কারেন্ট লাগবে। তো কারেন্টের জন্য দেখেন ফল্ট কারেন্ট, যে ফল্ট কারেন্টটা সেটা আমাদের লাগবে। তো তার জন্য দেখেন এক্স ইকিউ যেটা, এটা কিন্তু ফল্ট ইম্পিডেন্স। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফল্ট ইম্পিডেন্স, আমি এভাবে এফ দ্বারা প্রকাশ করি, এক্স এফ। আচ্ছা, ইকিউ না দিয়ে আমি এইভাবেই লিখি এক্স এফ পার ইউনিট, এফ দ্বারা ফল্ট, এটার পার ইউনিট ভ্যালুটা। ঠিক আছে, এবার আমরা দেখি এক্স তো পাইলাম আমি, এখন এটার অ্যাক্রসে ভোল্টেজ জানা আছে 12,000 ভোল্ট, অ্যাকচুয়াল ভ্যালুও 12,000 ভোল্ট, এই সিস্টেমের বেস ভ্যালু হচ্ছে 12,000 ভোল্টই। ঠিক আছে, তাহলে ভোল্টেজের, কিলো ভোল্টের ভোল্টেজ, আচ্ছা ভি দ্বারাই প্রকাশ করি, ভি এর পার ইউনিট ভ্যালুটা কত হবে আমাদের, ভি ফল্ট যেটা, অ্যাকচুয়াল ভ্যালু আমাদের 12, পেস ভ্যালু আমাদের 12, আলটিমেটলি এটার পার ইউনিট ভ্যালুটা কত আসে, 1 পার ইউনিট। খুবই সিম্পল। তো এখন ভি জানা আছে, এক্স জানা আছে, আমরা কি এখন কারেন্ট পাবো না? কারেন্টের পার ইউনিট ভ্যালুটা দেখেন, আই অফ ফল্ট কারেন্ট যেটা, তার পার ইউনিট ভ্যালুটা কত আসতেছে আমাদের, সিম্পলি ভি এফ পার ইউনিট ডিভাইডেড বাই এক্স এফ পার ইউনিট। ঠিক আছে, খুবই ক্লিয়ার। তাহলে এখান থেকে যদি এখন হিসাব করি, আমাদের 1/2/9, অর্থাৎ 9/2, 4.5 পার ইউনিট। আমাদের কিন্তু ফল্ট কারেন্টের পার ইউনিট ভ্যালুটা পেয়ে গেছি। ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে কিন্তু ফল্ট কারেন্টটা, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুটা লাগবে। তো অ্যাকচুয়াল ভ্যালু যদি আমার প্রয়োজন পড়ে, তাহলে কি আমার অ্যাকচুয়াল কারেন্টটা লাগবে না? তাছাড়া তো আর পাচ্ছি না। অ্যাকচুয়াল কারেন্ট, সরি অ্যাকচুয়াল কারেন্টটাই চাইছে, আমার বেস ভ্যালুটা এখন লাগবে কারেন্টের। তাহলে এখন দেখি আমাদের বেস ভ্যালুটা কত হয়, আই বেস যেটা, আই বেসটা আমার বের করতে হবে, তাহলে মোটামুটি ফল্ট কারেন্টটা পেয়ে যাব। তো আই বেসটা কত আসে আমরা একটু দেখি। তো তার জন্য দেখেন আই ফল্ট এটা পাইলাম 4.5 পার ইউনিট, এটা আমার থাকলো। এখন আই বেসটা আমার বের করতে হইলে দেখেন আমাদের যেহেতু এস বেস জানা আছে, আচ্ছা ওখান থেকে আমি লিখি আই বেস ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কি হবে, এস বেস ডিভাইডেড বাই √3 ইন্টু বি বেস। √3 ইউজ করার কারণ এই যে এখানে 12,000 ভোল্ট, এটা কিন্তু 3 ফেজ ছিল, আমি এটা মেনশন করতে একটু ভুলে গেছি, আমি দুঃখিত সেটার জন্য। এটা অবশ্যই 3 ফেজ ছিল। ঠিক আছে, তো 3 ফেজ জেনারেটর, এবং আমাদের 3 ফেজের জন্য আমরা কি জানি, যে জিনিসটা দেয়া থাকে এটা অবশ্যই কিছু না বললে ওটাকে লাইন ধরে দিতে হয়। ঠিক আছে, তো লাইনের জন্য আমাদের এস ইকুয়াল টু √3 VLIL cos θ, সরি √3 VLIL cos θ হচ্ছে রিয়াল পাওয়ার, আর রিয়াক্টিভ পাওয়ার √3 VLIL sin θ। আর শুধু
এইখানে মডুলাসটা চিন্তা করলে আমাদের এস বেস ইকুয়াল টু হয় √3 ভিএল ইন্টু আইএল। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা সবাই জানি। সেখান থেকে আমি দেখেন এস বেস হচ্ছে আমার কত, বেসটা আমাদের কত ধরা হয়েছিল, এই যে 20 MVA, তাহলে 20 ইন্টু 10⁶ বলা যায়। আর √3 ইন্টু ভি বেস কত, আমাদের ভি বেস হচ্ছে আমার কত দেয়া 12,000, তাহলে এখানে 12,000টা বসায় দিচ্ছি। 20 ইন্টু 10⁶, 20 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 12,000, এটা হিসাব করে আমি পাচ্ছি 962.25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বেস ভ্যালু আই বেস কিন্তু আমি পেয়ে গেছি। এবার আই বেস পেয়ে গেছি, আমাদের আইএফ পার ইউনিট ভ্যালুটা জানা আছে, তাহলে কি আমাদের ফল্ট কারেন্টটা এখন পেয়ে যাবো না অ্যাকচুয়াল ভ্যালু পার ইউনিটের নর্মাল ফর্মুলাটাই ফেললে? তো সেটা দেখেন আমি এখন এখানে হিসাব করে ফেলতেছি। তাহলে আই ফল্ট ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে হলো আমার কি পার ইউনিট ভ্যালুর সাথে এটা গুণন হবে, সিম্পলি আইএফ পার ইউনিট ইন্টু আই বেস। তো আইএফ পার ইউনিট হচ্ছে আমার 4.5, আর এটা কত পাইলাম 962.25। এই দুটো যদি এখন গুণ করে দেই আমি, তাহলেই আমাদের ফল্ট কারেন্টটা আমরা পেয়ে যাব 4330 সামথিং। $4,330.127 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ফল্ট কারেন্টটা। ঠিক আছে, ফল্ট কারেন্টের কাজ আমাদের শেষ। এখন এডিশনাল আরেকটা জিনিস চাইছে ফল্ট এমভিএ। তো এটা আসলে কিছুই না, খুব সিম্পল, এইটুকু পারলে এমনিতেই আপনারা ওটা পারবেন, ফল্ট এমভিএ যেটা। তো সেটার জন্য দেখেন আমি এখান থেকে পার ইউনিটের সাহায্যে আমি দেখাই। ধরেন যে আপনাদের এটা ধরেন বের করতে বললো না, তো পার ইউনিটের সাহায্যে আমি জিনিসটা দেখাচ্ছি। তো আইএফ পার ইউনিট আপনারা কত পাইছেন 4.5 পার ইউনিট, আর ভিএফ পার ইউনিট তো 1 পার ইউনিট। এই দুইটা সাহায্য নিয়ে আমি দেখেন ওইটা বের করার চেষ্টা করি। এটা এখন লাগতেছে না আমার, আমি মুছে দিচ্ছি। 1 পার ইউনিট আর এটা 4.5 পার ইউনিট। তাহলে এস পার ইউনিট অবশ্যই ফল্টি। আচ্ছা, এটা এইভাবে লিখি, এস এফ ফল্ট পার ইউনিট, এটা হচ্ছে আমার কত, আমাদের যেহেতু ভি আর আই জানা আছে, নর্মালি এই দুইটার কি হবে ভি ফল্ট আর আই ফল্টের গুণফল, সিম্পলি। আর কোনো √3 কিন্তু এখানে হবে না, তার কারণ এটা পার ইউনিটে আমি দেখতেছি। পার ইউনিটের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো √3 গুণন হবে না। অ্যাকচুয়াল সিস্টেম বা বেস সিস্টেমের ক্ষেত্রে আমার √3টা গুণন হবে। ঠিক আছে, তো ভি ফল্ট হচ্ছে আমার 1 আর আই ফল্ট হচ্ছে আমার কত পাইছি 4.5 মনে হয়। ঠিক আছে, এই 4.5 এই দুটা যদি গুণন করি আলটিমেটলি আমার 4.5 পার ইউনিটই আসতেছে। ঠিক আছে, ফল্টের এই এমভি এর ভ্যালুটা পার ইউনিট ভ্যালুটা আমি পেয়ে গেছি। এবার আমি এটার অ্যাকচুয়াল ভ্যালুটা বের করব। তো অ্যাকচুয়াল ভ্যালুর জন্য আমাদের এস বেস লাগবে আমার। তো এস বেসটা তো শুরুতেই আমরা বের করেছিলাম কত 20 MVA। ঠিক আছে, তো এটার সাহায্য নিয়ে আমি দেখেন সিম্পলি এখন যদি হিসাব করি আমাদের কত আসতেছে। এস এফ এর অ্যাকচুয়াল ভ্যালুটা এস ফল্ট এইভাবেই রাখি, তাহলে এস এফ পার ইউনিট ইন্টু এস বেস। ঠিক আছে, তো পার ইউনিট হচ্ছে আমাদের 4.5 আর এটা কত পাইলাম 20 MVA। তাহলে এই দুইটা যদি এখন গুণন করে দেই আমি, তাহলেই আমাদের ফাইনাল অ্যান্সারটা পাওয়ার কথা 4.5 ইন্টু 20 90 MVA। ফল্ট এমভিএটা হবে হইলো 90 MVA। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব ইজি একটি প্রবলেম ছিল। নেক্সট আমরা ইনশাল্লাহ অন্যান্য ম্যাথ দিয়েও আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন
বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।